এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহে আছেন সহকর্মী সৈয়দ নোমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নোমান, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে এখন কোথায় রাখা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে জানাবেন। ধন্যবাদ রুবা। আমি এই মিনিট 15 আগে কিন্তু ধোবাউড়া থানার যে ওসি, তার সাথে আমি কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে এই যে যাদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ যে 4 জনকে আটক করা হয়েছে, 71 টিভি সিইও মোজাম্মেল বাবু, একজন রিপোর্টার আছেন 71 টিভির, এবং আছেন সে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এই এবং গাড়ি চালক যিনি আছেন তাকেও কিন্তু আটক করে রাখা হয়েছে। এবং ময়মনসিংহে নতুন করে মামলা হবে না, পুরনো মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে কিন্তু তাদেরকে আসলে ঢাকায় পাঠানো হবে, আমাদের এমনটি জানিয়েছে। যেহেতু ময়মনসিংহে নতুন কোনো মামলা হচ্ছে না, সেহেতু সরাসরি ঢাকায় পাঠানো হবে বলে ওসি কিন্তু আমাদের নিশ্চিত করেছে। এখন পর্যন্ত বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে ওসি যে কীভাবে তারা যেতে চেয়েছিল, কোনো মাধ্যম তারা কোন মাধ্যম তারা ব্যবহার করেছিল। আমি একটু জানিয়ে রাখি, আজকে সকাল ভোর 6টার দিকে কিন্তু তারা অবৈধভাবে ভারত পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহের ধোবাউড়া যে সীমান্ত আছে, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু তারা পৌঁছেছিল, এবং একটি প্রাইভেট কার যোগে কিন্তু তারা সে পৌঁছেছিল, এবং সেই প্রাইভেট কারটিও কিন্তু এখন পর্যন্ত জব্দ আছে ধোবাউড়া থানায়। তো সব মিলিয়ে আমি যদি বলি, 4 জন এখন পুলিশ হেফাজতে আছে। স্থানীয় জনতা কিন্তু তাদেরকে প্রথমে আটক করে, এবং আটক করার পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের সাথে কথা বলে, যে দুপুর নাগাদ হয়তো তাদেরকে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তারা থানা হেফাজতে আছে বলে আমাদের ধোবাউড়া থানার ওসি জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে মোজাম্মেল বাবুর এবং শ্যামল দত্তর যে গ্রেফতার হয়েছে ময়মনসিংহ থেকে, সেই বিষয়ে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে রুবার কাছে।